হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াতে যেতে হবে, তারপর পড়া স্টার্ট করব প্রতিদিন, যেটা আমার কাজ। এ হচ্ছে আমার বইগুলো, এগুলো হয়ে পড়ে আছে। আসলে শরীর মাঝে মাঝে এত আলাতনি হয়ে যায় যে কি করব বুঝতে পারি না। এই হচ্ছে আমার গ্রামের পরিবেশ, আমার বাড়ির কাছে গাছ। এটা হচ্ছে গ্রামের পরিবেশ, আমার প্রতিবেশী সব তাল গাছ, অনেকগুলো গাছ আছে এখানে। যাই হোক, আমি সকাল সকাল পড়তে বসে পড়লাম। কি করবো আর, সামনে তো এক্সাম, পড়া তো করতেই হবে। আমি সাধারণত লীলা রয়ের প্র্যাকটিস সেট বইটাই বেশি করে প্র্যাকটিস করি। এছাড়াও প্রিভিয়াস ইয়ারের কিছু বই আছে আমার কাছে, আগেকার বই, ওই বইগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করি। যদিও আমার সিলেবাস মোটামুটি হয়েছে আর কি, শেষ হয়েছেও, তারপরেও যেহেতু পরীক্ষাতে প্র্যাকটিস সেট একটা অতুলনীয় জিনিস, যে শুধু সময়কেই সেভ করে তাই নয়, টাইম সেভ করার সাথে সাথে মানে বিভিন্ন চ্যাপ্টার থেকে যেভাবে প্রশ্ন আসে সেটা সম্বন্ধে সত্যি ধারণা পাওয়া যায় মক টেস্ট দিলে। সেই জন্য বেশিরভাগ সময়টা আমি মক টেস্টই দিই। তাছাড়া ক্র্যাক ডব্লিউবিসিএসের বুকটা পড়েছি আর কি, মোটামুটি ওর মধ্যে। তারপর সুবীর দাসের যে বইটা আছে ম্যাথ, চঞ্চল ঘোষের ম্যাথ, রিজনিং, এগুলো পড়া আছে। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে, একটা বই পড়ে নিলাম মানে পড়া হয়ে গেলে এমন নয়, সেটা প্র্যাকটিস সেট হোক বা যে কোনো কিছুই। একটা বই পড়ে নেওয়ার পর সেটাকে মনে হয় মাসে 2বার রিভাইজ দেওয়া উচিত, 2 থেকে 3বার, তাহলে সেই সম্বন্ধে একটু ধারণা আসবে। একবার পড়ে নিলাম দিয়ে সব শেষ হয়ে গেছে এরকম নয়। কিন্তু সেই জন্য আমি প্র্যাকটিস সেটগুলো বেশি করে সলিউশন করি, বেশি করে প্র্যাকটিস করি। এর আগে যেহেতু কেপিতে আমি 1 নম্বরের জন্য কেটে গেছিলাম, সেই জন্য আমি মনে করি অনেক সহজ সহজ প্রশ্ন আমরা ছেড়ে আসি শুধুমাত্র প্র্যাকটিস সেটের জন্য। বিশেষ করে আমি তো সেই কারণেই প্র্যাকটিস ঠিক মতো না দিলে পরে, প্র্যাকটিস সেট ঠিক মতো না দিলে সময়টা ঠিকঠাক বুঝতে পারা যায় না। আর অতিরিক্ত প্র্যাকটিস সেট দিলে পরে মানে কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসবে আর কীভাবে অ্যান্সার করতে হবে 1 ঘন্টার ভিতরে এতগুলো প্রশ্ন, সেই সম্পর্কেও একটা স্বচ্ছ ধারণা আসে। আর সেই জন্য প্র্যাকটিস দিচ্ছি। যাই হোক, তোমরাও পড়াশোনা করো, যেহেতু সামনে এক্সাম আসছে, পড়াশোনা তো করতে হবে। পরীক্ষার দিন একদিন হবে, ওবিসির কেস মিটে গেলে নিশ্চয়ই পরীক্ষা হবে। পরীক্ষা যবেই হোক না কেন, পরীক্ষায় পাস করতে হবে, এরকম একটা চিন্তাধারা নিয়ে পড়াশোনা করা উচিত। সেটা আমার জন্য হোক আর সবার জন্যই বলছি আমি। ধন্যবাদ সবাইকে।